কি হয়েছে? গোট গোট কি বল? ছাগল। গোট গোট ছাগল। তোমার নাম কি মাম্মা বলে দাও? সমাদ্রিতা পাল। সমাদ্রিতা পাল। এত ভালো লাগছে দেখো, কত সুন্দর নিখুঁত কাজ। হাই বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস এন্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে মমস ম্যাজিক্যাল টিপস নয়, তাহলে শুনো মনে। ও বেবি ম্যাজিক্যাল টিপস। আর ইউ বেবি? সো মনু বলছে যে ও একটা বেবি। যাই হোক, আমরা আজকে রয়েছি অন্য একটা জায়গায়, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই বাইরে রয়েছি। শুনু মনু কি করছে দেখো। আজকে শুনু মনু কিন্তু ল্যাপটপ নিয়ে আজকে বসে নেই, ওরা মাটি নিয়ে খেলা করছে, মাটি নিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছে। আগের দিন পাপা কি বানিয়েছিল একটু দেখাও। ঘোড়া বানিয়েছিল। আগের দিন ঘোড়া বানিয়েছিল, টকবক টকবক টকবক। অ্যাকচুয়ালি তোমরা কোথায় এসছো শুনু মনু? তোমরা কোথায় এসছো? মামা বাড়ি। বলে দাও কোথায় এসছো? শান্তিপুরে মামা বাড়ি। মামার বাড়ি। তাই 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 মামার বাড়ি যায়, তাই তো। অ্যাকচুয়ালি শুনু মনু এসছে মামার বাড়ি। আমি তুমি বলে আমি এসছি বাপের বাড়ি। আমাকে বলতাম আমি এসছি বাপের বাড়ি। আচ্ছা, তো এখানে এই যে মাটির জিনিস বানাতে ব্যস্ত এখন। আগেও একদিন এসে এরকম মিষ্টি বানিয়েছিল, সেগুলো আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অ্যাড করে দেবো তো। কি মিষ্টি বানিয়েছিল বাবা? কি বানিয়েছিল? রসগোল্লা আর কি জানো বলো? জিলাপি। রসগোল্লা, জিলাপি, তারপরে মিহিদানা। মিহিদানা বানিয়েছিলি না বোধে? মিহিদানা মানেই তো বলি। মিহিদানা মানেই তো কদিন ছিল না তো, ওই জন্য আসতে পারিনি এই কদিন। মিহিদানাই তো ওই মিহিদানা মানেই তো বলি না। মিহিদানা আলাদা, বোধে আলাদা জিনিস। আচ্ছা পরে বলবো আমি তোমাদের। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ ওরা রীতিমতো এনজয় করছে। আচ্ছা, তোমরা কি ঘরের মধ্যে দেখতে পাচ্ছ মাটির বিভিন্ন জিনিস? এখানে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কেউ বানায় না, নাহলে আমি বানাতেও দেখাতে পারতাম, বানানোটাও কিভাবে বানায়। তারাও তোমাদের আমি ব্যাক ক্যামেরা অন করে একটু দেখাচ্ছি। এখানে বিভিন্ন ঠাকুর বানানোর প্রসিডিওর চলছে। ওকে চলো তোমাদের একটু দেখাই। পাপা তোমরা বসো। এই যে হ্যাঁ, এখানে দেখো কত মা দুর্গা তৈরি হচ্ছে, মা মনসা। কাকার ভিডিও উঠছে। কি হয়েছে? গোট গোট কি বল? ছাগল। গোট গোট ছাগল দেখে কেউ ভয় পায়? হ্যাঁ, ছাগল ছানা ছয়ে ছাগল ছানা কি করে? এসো না, ছয়ে ছাগল ছানা কি করে পাপা? না না না, মা ওরকম করে না বাবা। বুনো থাকলে দেখতিস কোলে নিয়ে আদর করতো। ছয়ে ছাগল ছানা কি করে? লাফিয়ে চলে, পড়েছিল না? ছাগল দেখে ভয় পাচ্ছে, পাগল। ছাগল দেখে দুটো পাগল ভয় পেয়েছে। হ্যাঁ, পিঠে উঠে গেছে। তোমরা যেমন দুই ভাই দুজনের পিঠে উঠে পড়ো। ছাগল ছানাকে ইংরাজিতে কি বলে বাবা? ছাগল ছানাকে ছানা। ছানা ছাগলের বেবিকে কি বলে? কিট বলে। আবার মানুষের বেবিকেও কিট বলে। কি মিল দেখেছিস? ছাগল ছানাও কিট, আবার মানুষের বাচ্চাদেরও কিট বলে, তাই তো। আচ্ছা, হ্যাভ আ লুক। দেখেছো ধরে ধরে কত মাটির জিনিসপত্র সাজানো। এখনকার দিনে তো মাটির জিনিসের রান্না বান্না প্রায় উঠে গেছে, কিন্তু এখনো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। এটা আমার আর একটা কাকিমার ঘর। এইগুলো বোধহয় রস, খেজুরের রস করার জন্য, গাছে বাঁধার জন্য ব্যবহার করা হয়। এই যে মাটির গ্লাস, এখানে মাটির হাঁড়ি, কলসি, এই যে ঝাঁঝরি, ফুটো ফুটো মুড়ি বানিয়ে মুড়ি চালা হয়। এই যে এখানেও রয়েছে, এগুলো বিক্রি করার পারপাসে। দেখেছো কত ঠাকুর। কাকা অ্যাকচুয়ালি এক্ষুনি বাড়ি গেল, একটু কাকিমা ডাকতে এসেছিল।
এখন মা দুর্গার অ্যাকচুয়ালি সামনেই তো দুর্গা পুজো, তো এখন দুর্গা ঠাকুর বানানোর সিজন চলছে। আচ্ছা আমি একটু তোমাদের একটা সুন্দর কালী ঠাকুর দেখাই, দেখো কি সুন্দর, দেখো পুরো মাটির সাজ একদম, মুকুট গহনা সমস্ত মাটির। এটা যখন কালার হবে আরও ভালো লাগবে। আমার বাবাও কিন্তু এই ধরনের মূর্তি বানানোর এক্সপার্ট, মানে বাইরে মূর্তি বানাতে যেতেন আগে, এখন বয়স হয়ে গেছে যেতে পারেন না। আচ্ছা এটা অনেকটা কালার করা রয়েছে, মুখটা ঢেকে রাখা আছে যাতে চোখ করা আঁকা হয়ে গেছে, তো চোখটা যাতে চোখটা মানে নোংরা না হয়ে যায়, মুখে কোনো রকম না হয়ে যায়, তাই জন্য প্লাস্টিক বেঁধে রাখা আছে। ইনি হচ্ছেন মিস্টার অসুরবাবু, সিংহবাবু। আর এই যে মহাদেবের সাপ, দেখেছো কিভাবে বানানো হয়, কত সুন্দর। অনেকেই হয়তো দেখেছো আগেও, যারা দেখোনি তাদের মনে হয় ভালোই লাগবে দেখতে। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম হচ্ছে, কোনো পড়াশোনা রিলেটেড কিছু নেই, জাস্ট এনজয় এনজয় অ্যান্ড এনজয়। এত ভালো লাগছে, দেখো কত সুন্দর নিখুঁত কাজ, এগুলো কালার করলে তো জাস্ট ফাটাফাটি। তো যাই হোক, দেখলে তোমরা কীভাবে ঠাকুর বানানো হয় সেটাও দেখলে। চলো এবার দেখি শুনো উনো কি করছে। পাপা এখনো হলো না কিছু বানানো? ও বোধে শেষ পর্যন্ত ব্যাক টু বোধে। দেখি কেমন করে বানাচ্ছো, এটাই সব থেকে ইজি না? আর ওটা কি বানিয়েছো? বোধে রাখার জন্য একটা বাটি? ও আগের দিন এগুলো কি নদিদুন বানিয়ে দিয়েছিল বাটিগুলো? আরে জিলাপি বানাও, কেমন করে জিলাপি বানাচ্ছিলে? কি বানাচ্ছ এখন? আবার ঘোড়া বানাচ্ছ? এই যে এখন সাঁচে এরকমভাবে ঘোড়া বানানোর প্রসিডিওর চলছে। আগের দিন কয়েকটা বানিয়েছিল, আজকে আবার বানানোর চেষ্টা চলছে। দুই হাত দে বাবা, বাবু হয়ে বসো পাপা, পাপা বাবু হয়ে বসো। না ছাই দেওয়া আছে, দেওয়া আছে। হুম, দুই হাত দিয়ে এক হাত ধরে নাও, ধরে ভালো করে চেপে চেপে মাটিগুলো বসাতে হবে। ওই যে দেখছো না সাদা সাদা গুঁড়ো গুঁড়ো দেওয়া ছাঁচের মধ্যে, তো ছাই দেওয়া আছে। কেন দেয়? যাতে উঠে আসে। যেমন কেক বানানোর সময় কেকের ব্যাটারটা ঢালার আগে দেখেছো একটু গ্রিস করে নিতে হয়, প্রথমে বাটার দিয়ে বা তেল দিয়ে, তারপরে তার উপরে ময়দা গুঁড়ো দিয়ে, যাতে কেকটা তাড়াতাড়ি উঠে আসে। এখানেও সেরকম গ্রিস করে নেওয়া, মাঝে একটা লেয়ার তৈরি করে, গ্রিস করে নেওয়া বলবো না, মাঝে একটা লেয়ার তৈরি করে ডাস্টিং টাইপের করে নেওয়া, যাতে ওটা উঠে আসে তাড়াতাড়ি। দেখো কিভাবে করছে। আমিও উঠিয়ে দিতে পারি, আমিও পারি, আমিও ছোটবেলায় এগুলো করেছি, তোমরা যেমন এখন করছো। তাতে কি হয়েছে, দেখি কেমন জোড়া লাগে। এবার জোড়া লাগার প্রসিডিওর চলছে, দেখিস বাবা ছাঁচ মেখে ফেলিস না, ভয় লাগে রে। একটু জল কেন বলতো লাগানো হলো? জল লাগালে আঠা আঠা হবে, চিপকে চিপকে যাবে। বেশি মোটা মোটা হয়ে গেছে না, মাটি বেশি দেওয়া হয়ে গেছে, গায়ে জোর নেই, গায়ে জোর নেই, ছাঁচ ভেঙে ফেলবে। আমি গেছিলাম একটু বাড়িতে আমাদের জোনাকি ম্যাডামকে নিয়ে আসতে। এই যে জোনাকি ম্যাডামের অনলাইন ক্লাস চলছিল, তাই তো? জোনাকি ম্যাডাম অনলাইন ক্লাস চলছে তো? জোনাকি ম্যাডামের অনলাইন ক্লাস চলছিল, তারপরে ম্যাডাম ক্লাস করে এই এসে গেছেন, আবার আরেকজন পার্টনার হয়ে গেছে সোনমুলে। ইনি হচ্ছেন আমার দাদার মেয়ে। তোমার নাম কি ম্যাডাম বলে দাও? সমাদ্রিতা পাল। সমাদ্রিতা পাল। একটু জোরে বলো, একটু জোরে বলো মামা, একটু জোরে বলো। সমাদ্রিতা পাল। ডাকনাম বলে দাও। ডাকনাম? না, ডাকনাম বলবে না, ডাকনাম হচ্ছে জিয়া, আর আমি ডাকি জোনাকি বলে, তাই তো? জোনাকি আমি দেখাচ্ছি কি চলছে এখন। এই যে
অলরেডি আমি যখন গেছি এই যে 3টে ঘোড়া বানানো হয়ে গেছে। 3টে ঘোড়া বানিয়েছিস বাবা? 3টে ঘোড়া বানিয়ে আবার এদিকে মিষ্টি টিষ্টি সব বানানো চলছে। কি কি মিষ্টি বানিয়েছে একটু দেখাও। এই যে এখানে এটা নাকি মিহিদানা চলছে। আর ওদিকে কি আছে এদিকে? ও বাবা, অমৃত জিলিপি নাকি? এত বড় বড় জিলাপি, জিলাপি রসগোল্লা। এদিকেও জিলাপি চলছে। আর মাম্মাম এখন বানাচ্ছে, মানে আমাদের জোনাকি এখন আর একটা ঘোড়া বানাচ্ছে। এটা বানিয়ে কিন্তু বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে, স্নান করতে হবে। হ্যাঁ, আর একটা একটু জোরে বলতে হবে, না শোনা যাবে না। আর একটা ছাঁচ, আর একটা ছাঁচ বাবা কালকে করিস, অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, এদের এবার টানাটানি করে নিয়ে যেতে হবে মনে হচ্ছে, যা অবস্থা। মামাম এক্ষুনি আসলো, তো এই একটা মামামের একটা ঘোড়া বানানো হয়ে গেলে আমরা চলে যাবো, ঠিক আছে? আর একটা ছাঁচ, আচ্ছা দেখি। মানে ভয়ঙ্কর অবস্থা, এখন টানাটানি করে মনে হচ্ছে নিয়ে যেতে হবে এদেরকে। নিয়ে যাওয়াটাই চাপ। একদিক থেকে ভালো, এখানে এনে যদি সকালবেলা একবার বসিয়ে দিতে পারি নিশ্চিন্ত। তো কেমন শান্ত শিষ্ট হয়ে বসে রয়েছে, এখন আর লেজ বিশিষ্ট বলা যাবে না। অন্য সময় যেমন লেজ বিশিষ্ট হয়ে ঘুরে বেড়ায়, এখন কিন্তু দেখো শান্ত শিষ্ট হয়ে বসে রয়েছে। মানে ওম শান্তি ওম। ছোনা পাপা দুটো আর মাত্র ছোনা মামা। তো যাই হোক, দেখি ওদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে স্নান করাতে হবে। অলরেডি 12:30 বেজে গেছে। আজকের ভিডিওটা একদম অন্যরকম হলো। এখানে কোনো পড়াশোনার ব্যাপার নেই, কিছু নেই, জাস্ট একদম মানে ফুল মস্তি টাইম বলা যায়। একদম এনজয় করছে। ইনফ্যাক্ট এদেরকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাতেও আমি এরকমই করতাম, এগুলো আবার কালারও করতাম, এরকম বিভিন্ন রকম। আমাদের জোনাকি সেটাই করবে। শুনুমুনু তো যখন মাঝে মাঝে আসবে তখন হয়তো ওটা এগুলো করতে পারবে, এইভাবে এনজয় করতে পারবে। আদারওয়াইজ সম্ভব না রেগুলার বেসিসে। সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, বাই করে দাও, বাই করে দাও প্লিজ মাম্মা, সে বাই, বাই 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 বলো। সবাইকে নমস্কার করে দাও, নমস্কার করে দাও, নমো করে দাও, নমো নমো। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, বাই বাই।